আজকে কিচেনে চলে এলাম বাচ্চাদের জন্য স্পেশাল কিছু বানানোর জন্য। কিছু মানে কিছুই। ওরা হচ্ছে একটু পর পর এসে বলে যে মা আমাকে আজকে স্পেশাল কিছু খাওয়াও। কিছু মানে কি সেটা আর আমার বাচ্চারা বলতে পারে না, কারণ প্রতিদিন ওরা একটু ডিফারেন্ট কিছু খেতে অনেক বেশি ভালোবাসে। তা আমি অনেকক্ষণ ভাবলাম যে এই কিছুটা যে আসলে কি বানাবো সেটাই মাথায় আসছিল না, কারণ ওদের তো একটু ডিফারেন্ট কিছুই দিতে হবে। তারপর যাই হোক, এরকম একটা ফাঁকিবাজি স্যান্ডউইচ বানিয়ে দিলাম ওদেরকে। ওয়েলকাম ব্যাক টু জাহি অ্যান্ড জেন্টস ব্লগ। সো আজকে এই ফাঁকিবাজি স্যান্ডউইচের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। তেমন কিছুই না, জাস্ট হচ্ছে একটা ডিম ফেটিয়ে নিয়েছি। একটা ডিম দিয়ে দুইটা স্যান্ডউইচ খুব আরামসে হয়ে যাবে। তো আমি এখানে ডিমের অর্ধেক অংশটা দিয়ে তারপর তার উপরে একটা ব্রেডের পিসেস দিয়ে দিলাম। তারপর একটা স্লাইস চিজ ছিল, সেটা কেটে নিয়ে এখানে বসিয়ে দিলাম। তারপর মাশরুম, সসেস, এগুলো বাচ্চাদের অনেক অনেক বেশি পছন্দ। তারপর হচ্ছে এগুলো দিয়ে এবার আমি উপর দিয়ে আরও একটু ক্রিমি জুসি করার জন্য আমি এটার উপরে হচ্ছে মোজোরেলা চিজটা দিয়ে দিব। মোজোরেলা চিজটা আসলে যার যতটুকু প্রয়োজন মনে হয়, আমি যেহেতু এখানে স্লাইস চিজ অ্যাড করেছি তাই মোজোরেলা চিজটা খুব বেশি আর দিলাম না। তারপর একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম যেন আরও বেশি ক্রিমি হয়। বাচ্চাদের তো সবসময় একটু চিজি ক্রিমি এগুলাই অনেক বেশি পছন্দ। তারপর আরেকটা ব্রেডের পিসেস দিয়ে উপরটা কাভার করে দিলাম। আপনারা কেউ চাইলে এখানে বিভিন্ন ধরনের ভেজিটেবল অ্যাড করতে পারেন। আমার বাচ্চারা যেহেতু সকালবেলাটাতে ভেজিটেবল খেতে চায় না, তো তাই আমি ভেজিটেবলটা আর অ্যাড করিনি। তবে আমি আমাদের জন্য যেটা বানিয়েছিলাম ওটাতে অনেক বেশি আমি ভেজিটেবল অ্যাড করেছি। এই যে দেখেন হয়ে গেল ফাঁকিবাজি স্যান্ডউইচ। খুব সহজে আরামসে বসে বসে মানে 2-3 মিনিটের মধ্যে এমন স্পেশাল কিছু আপনি বানিয়ে দিতে পারেন। তারপর আমার অনেক বেশি ঝাল খেতে ইচ্ছে হচ্ছিল, নিজেদের জন্য একটু ফুচকা বানিয়ে নিলাম। এটাও খুবই মজার একটা হাস্যকর বিষয়, সেটা হচ্ছে আমি আলাদা করে ফুচকার জন্য আর চটপটিটা বানাইনি। বাসায় আলু ছিল, আলুটা ম্যাশ করে জাস্ট হচ্ছে চটপটি মশলাটা অ্যাড করেছি। তারপর টকটা অবশ্য অনেক বেশি স্পেশাল করে বানিয়েছিলাম, তা না হলে ফুচকার স্বাদটা আসবেই না। তারপর খেয়ে ফেললাম। হাতের কাছে যা আছে তা দিয়ে পেট ভরানোটাই হচ্ছে জরুরি।